ওমান উপসাগরে ইরানি জাহাজে মার্কিন হামলা, ওয়াশিংটনে শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল তেহরান। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে ওমান সাগরের রণসজ্জা। তবে কি মধ্যপ্রাচ্যে বেজে গেল মহাযুদ্ধের দামামা? আর এই মাঝে ইরানের হাতে আসছে চীনের তৈরি সেই ভয়ঙ্কর শিপ কিলার মিসাইল। কি ঘটতে যাচ্ছে আগামী 22শে এপ্রিলের পর? চোখ রাখুন খবর সংযোগে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। ওমান উপসাগরে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্কোয়াডে ইরানি জাহাজে হামলা পরিস্থিতিকে নিয়ে গেছে খাদের কিনারে। একদিকে ট্রাম্প প্রশাসনের আলোচনার প্রস্তাব, অন্যদিকে ইরানের কঠোর প্রতিশোধের হুমকি। এই দ্বিমুখী অবস্থানে পুরো বিশ্বের নজর এখন পারস্য উপসাগরে। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজে আজ আমরা বিশ্লেষণ করব কেন ইরানে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলো এবং যুদ্ধবিরতির এই সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে তারা নিজেদের সামরিক বাহিনীকে ঢেলে সাজাচ্ছে। সাথে থাকছে চীনের সে সুপারসনিক মিসাইল CM-302 নিয়ে বিশেষ প্রতিবেদন, যা মার্কিন নৌবাহিনীর জন্য হয়ে উঠতে পারে জমদূত। বন্ধুরা, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে একটি ঘোষণা। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে এবং দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে শক্ত অবস্থান গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি সবসময় আপনার পাশে। দর্শকের জন্য একটি ছোট্ট অনুরোধ, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। গতকালকের ভিডিওর সেরা 3টি কমেন্ট এখন স্ক্রিনে দেখতে পাবেন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন, লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। ওমান উপসাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নৌ অবরোধ অমান্য করার চেষ্টা করলে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস সুপ্রিয়ান্স জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে গুলি চালায় এবং সেটিকে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা আখ্যা দিয়ে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাব আল আম্বিয়া শীঘ্রই কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রস্তাব দেওয়া হলে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের দাবি ওয়াশিংটন একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে ইরানি বন্দর ও জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি ও স্ববিরোধী আচরণের কারণে এই মুহূর্তে আলোচনার কোনো পরিবেশ নেই। মূলত মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো বৈঠকে অংশ না নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে ইরান। তাহলে কি আবার যুদ্ধ শুরু হয়ে গেল? আমরা জানি 22 তারিখ আগামীকাল বুধবার ডেডলাইন রয়েছে একটি যুদ্ধবিরতি। পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা হওয়ার বিষয়ে ট্রাম্পের দাবিকে ইরান ভিত্তিহীন মিডিয়া কৌশল বলে উল্লেখ করেছে। ট্রাম্প জানিয়েছিলেন, পরিস্থিতি শান্ত করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও জারেদ কুশনেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন, তেহরান তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সবটুকু সক্ষমতা প্রয়োগ করবে। 22শে এপ্রিল বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক ভূ রাজনীতি উত্তপ্ত আবহে যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধবিরতিকে স্রেফ বিশ্রাম হিসাবে দেখছে না তেহরান, বরং এই সময়টিকে নিজেদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার মোক্ষম সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছে তারা। সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশটি তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন লঞ্চার ব্যবস্থার আধুনিকায়নে রেকর্ড গতিতে কাজ করে যাচ্ছে, যা যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি দ্রুততর। ইরানের অ্যারোস্পেস ফোর্সের শীর্ষ কমান্ডার মাজিদ মুসাভি সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের এই সামরিক প্রস্তুতি সম্পূর্ণ চিত্রটা তুলে ধরেন। নূর নিউজকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান, শত্রুপক্ষ যখন পুনর্গঠনে হিমশিম কাটছে, তখন ইরান তার গোলাবারুদের মজুদ এবং অত্যাধুনিক প্রযুক্তির লঞ্চার প্যাডগুলো অবিশ্বাস্য গতিতে সাজিয়ে তুলছে। বিশেষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরানের এই অগ্রযাত্রা মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ভূগর্ভস্থ গোপন ঘাঁটিগুলোতে এই তৎপরতা কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং যে কোনো আকস্মিক হামলা মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখার এই কৌশলগত পদক্ষেপ। এবং এইখানে এই যুদ্ধবিরতিতে আরেকটা জিনিস দেখা গেছে যে ইরানের বিশাল একটা অংশ তো ধ্বংস হয়েছে, তাদের জঙ্গি বিমানগুলো দাবি করতেছে, ইরানও বলছে যেগুলো বাইরে ছিল, কিন্তু
ম্যাক্সিমাম প্লেনগুলো রয়ে গেছে, জঙ্গি বিমানগুলো রয়েছে, ফাইটার জেট যেটাকে বলি, সেটা হচ্ছে ভূগর্ভস্থ টানেলে। এইগুলো এখন বের করতেছে, বের করে সামনে আনছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে পাকিস্তানের যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল এসেছিলেন, তাকে স্কট করে ইরানের এই বিমানগুলো নিচ্ছে। M29 আছে, তারপর ফ্যালকন রয়েছে, যেটা আরও অত্যাধুনিক, আরও কমব্যাট হেলিকপ্টার রয়েছে, এগুলো এখন বাইরে আছে। তার মানে এই যুদ্ধটা যদি 22 তারিখ বা আজকে থেকেও শুরু হয়ে যায়, তাহলে এখন আকাশপথে ইরানের খেলাটা আমরা দেখতে পাবো। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের সার্বভৌম রক্ষায় এক কঠোর ও আবেগপূর্ণ বার্তা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে দেন, আকাশ, স্থল কিংবা সমুদ্রপথ যে কোনো পথে শত্রুর আগ্রাসন ঘটলে তার দাঁত ভাঙা জবাব দিতে ইরান প্রস্তুত। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা রক্ষার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। শত্রুর যে কোনো হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে তাদের জবাব হবে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক। শান্তি আলোচনার টেবিলে বসা বা যুদ্ধবিরতির পালনের অর্থ এই নয় যে ইরান তার প্রতিরক্ষা বহু শিথিল করেছে, উল্টো আত্মরক্ষাকে মূলনীতি মেনে দেশটি আধুনিক সমরাস্ত্রে নিজেদের সজ্জিত করছে। তেহরানের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে তারা আগ বাড়িয়ে যুদ্ধ চায় না, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। বর্তমানে ইরানের এই সামরিক আধুনিকায়ন কেবল একটি দেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি নয়, বরং এটি পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা। যে কোনো উস্কানির পরিণাম হবে ভয়াবহ। উন্নত ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সুশৃঙ্খল বিন্যাস ইরানকে আঞ্চলিক শক্তিতে এক অপরাজয় অবস্থানে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির এই সময়কালটি ইরানের জন্য এক নতুন সামরিক বিপ্লবের অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মহলে জোরালো আলোচনা চলছে দীর্ঘদিনের বন্ধু চীনের কাছ থেকে CM-302 মডেলে সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল পেতে যাচ্ছে ইরান। এটা নিয়ে অনেক আগে আলোচনা হয়েছিল, আবার এই যুদ্ধবিরতির মধ্যে এই রিপোর্টটা আবার এসেছে। এই চুক্তির ফলে তেহরান সামরিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, যা ওই অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে মিনিটে। CM-302 মিসাইলের ক্ষমতা ও সক্ষমতা। চীনের তৈরি এই সুপারসনিক মিসাইলটি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা কিলার মিসাইল হিসেবে পরিচিত। এর প্রধান কিছু বৈশিষ্ট্য হলো, এটি শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি ম্যাক 3+ চলতে সক্ষম। এটি প্রায় 280 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি রাডারকে ফাঁকি দিয়ে সমুদ্রের বুক ঘেঁষে চলতে পারে, ফলে শত্রুপক্ষ এটি শনাক্ত করতে পারবে না। বড় ধরনের যুদ্ধ জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার এক আঘাতেই অচল করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইল। আর প্রশ্ন উঠেছে, ইরান কবে নাগাদ এই মিসাইল হাতে পাবে? যদিও ইরান ও চীনের মধ্যে 25 বছর মেয়াদে একটি কৌশলগত সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে বেশ 2023-24 সালে, তবে এই মিসাইলগুলো ঠিক কবে নাগাদ ইরানের সামরিক বহরে আনুষ্ঠানিকভাবে যোগ হবে তার নির্দিষ্ট তারিখ এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবে অনেক সামরিক বিশ্লেষকের মতে চুক্তির প্রাথমিক ধাপগুলো সম্পূর্ণ হওয়ার পর দ্রুত এই প্রযুক্তি হস্তান্তর শুরু হতে পারে। আবার অনেকে বলছে এই যুদ্ধবিরতির মধ্যে কিছু স্যাম্পল চলে গেছে ইরানে। দেখা যায় যুদ্ধটা যদি আবার লাগে, ইরান এই অস্ত্রটি ব্যবহার করে কিনা, যদি তাদের হাতে থাকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য চরম বার্তা। ইরানের হাতে এই প্রযুক্তির উপস্থিতি ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য বড় উদ্বেগের কারণ। এর মাধ্যমে ইরান মূলত দুটি বার্তা দিচ্ছে। নাম্বার 1, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করা, যেখানে মার্কিনরা এখন অবরোধ দিয়ে রেখেছে। নাম্বার 2, ইসরায়েলের নৌসীমানা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন ইরানের অত্যাধুনিক মিসাইল রেঞ্জের মধ্যে চলে আসবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কি এই মিসাইল ব্যবহার হবে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে ইরান কি এই মিসাইল ব্যবহার করবে? আসলে ইরান এই ধরনের অস্ত্র সংগ্রহ করছে মূলত ডিটারেশন বা প্রতিবন্ধক হিসাবে, অর্থাৎ যদি আবারও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের উপর সরাসরি আক্রমণ চালায়, তবে ইরান যেন পাল্টা বিধ্বংসী জবাব দিতে পারে। বিশেষ করে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর জন্য এই CM-303 মিসাইল একটি বড় আতঙ্ক হয়ে দাঁড়াবে। এটি ইরানকে মধ্যপ্রাচ্যে সরাসরি প্রক্সি যুদ্ধের বাইরেও এক বিশাল সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে সাহায্য করবে। চীনের এই সুপারসনিক মিসাইল ইরানকে কেবল শক্তিশালী করবে না, বরং মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির একচ্ছত্র আধিপত্যের পথে একটি বড় দেয়াল তুলে দেবে। এটি যুদ্ধের সম্ভাবনা বাড়ানোর চেয়ে বরং শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখার একটি কৌশল হতে পারে। বন্ধুরা, ওমান উপসাগরে মার্কিন হামলা আর ইরানের এই অনড় অবস্থান কি তবে
মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে মার্কিন রণতরী গর্জন আর অন্যদিকে ইরানের হাতে চীনের তৈরি সুপারসনিক CM-302 মিসাইল। সব মিলে হিসাবটা এখন আর শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। 22 এপ্রিল বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। এরপর কি ইরান সত্যি তার খাতামাল আম্বিয়া কমান্ডের দেওয়া সেই কঠোর প্রতিশোধের পথে হাঁটবেন, নাকি এর আগেই হামলা শুরু হয়ে যাবে? পর্দার আড়ালে নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণ কি তৈরি হচ্ছে? আপনার কি মনে হয় ইরানের এই সামরিক আধুনিকায়ন কি কেবলই আত্মরক্ষা, নাকি এটি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিও সেরা 3টি কমেন্ট কিন্তু পরের ভিডিওতে স্ক্রিনে দেখানো হবে, তাই দেরি না করে এখনই লিখে ফেলুন আপনার চিন্তা। আর হ্যাঁ, আন্তর্জাতিক আর রাজনীতি পর্দার উপরে খবর সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, পৃথিবী বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে, আর সেই পরিবর্তনের প্রতিটি ধাপে আমি কাজল হায়দার থাকছি আপনাদের সাথে। আপনারা পৃথিবীর কোন দেশ বা শহর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো বিস্ফোরক কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।